সবাইকে আহিয়ান্স মম কিচেনে স্বাগতম। আজকে আমি আলু ভাজি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমরা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর সাইডে দেখতে পাচ্ছেন আলু ঝিরিঝিরি করে কাটা। এই আলুটা লবণ দিয়ে চটকায় খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আলুর কষ চলে যায়। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ হলুদ, পর্যাপ্ত পরিমাণ লবণ আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে শুকনো মরিচও ফালি করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। এখন আমরা তেল গরম হলে এই গরম তেলের মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবটুকু আলু আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটা খুব সুন্দর করে মেশাবো। আর আজ কিন্তু বাড়িয়ে রাখবো। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মেশাচ্ছি, আর এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে সবটুকু আলু গায়ে লেগে যায়। এখন এই রেসিপিটা যদি আপনারা একবারও ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, বিকজ এটা কিন্তু অনেক মজাদার খেতে। ট্রাস্ট মি, এই আলু ভাজাটা খেতে যে এত মজাদার, আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এখন দেখুন কত সুন্দর করে আমি এটা মিশিয়ে ফেলেছি, একদম ভালো করে সব কিছু মিশে যাবে। এটা কিন্তু একটু পরপর এরকম নাড়তে হবে, একটু পরপর উল্টে চালটে নাড়তে হবে। আর ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারও করে দিন। দেখুন কত সুন্দর করে এখানে মিশে যাচ্ছে একদম আলু ভাজাটা। এইভাবে করে কিছুক্ষণ পরপর নাড়তে হবে। দেখতেছেন যে কত সুন্দর করে নাড়তেছে। চুলার আঁচ কিন্তু হাইতেই রাখবেন, আর এটা খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে কি এই জন্যই কিন্তু বারবার নাড়াচাড়া করা হচ্ছে। তো দেখতে থাকুন কত সুন্দর করে নাড়তেছি। এভাবে করতে করতে এক পর্যায়ে আমাদের চুলার আঁচটা কিন্তু লাস্টে যখন আপনারা নামাবেন তখন কমাই দিতে পারেন। সো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আলু ভাজাটা কিন্তু প্রায় রেডি। এখন আমরা এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেছে, এখন এটা নামানোর পালা। এরপরে আমরা যেটা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা হয়েছে। এখন আমরা কিন্তু এটা নামিয়ে নিব। তো চলুন নামানোর পর্যায়ে আমরা চলে যাই। আর নামানোর আগে চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন। আর এটা খুব সুন্দর করে একটু ভালো করে মেশাতে থাকছি, দেখতেই পাচ্ছেন এভাবে এটা হয়েই গেছে প্রায়। এখন আমরা এটাকে পরিবেশন করব। তার আগে আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা ডিম ভাজি করব। ডিম ভাজির জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে ডিম ভেঙে দিয়ে দিব। ডিম দিয়ে এখানে জাস্ট উল্টে দিতে হবে ডিম ভাজি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।